মরার আগে তোমারে ওসিয়ত করে গেলাম, আমার আংটি আর কোরআন শরীফ খলিফা হারুনের কাছে পৌঁছায়া দিও। হযরত আবু আমর ছেলেটার দুইটা হাত জড়িয়ে ধরলেন। আবু আমর ডেকে বলে, যুবক রে, আমি বুঝতে পেরেছি তুমি বুঝি খলিফা হারুনের বেটা। আমি যদি জানতাম তোর দিয়া কাজ করাইতাম না। মাফ করে দে, মাফ করে দে, আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। বড় করে বলেন আল্লাহ। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। আহা, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। তোমরা কি জানতে পারো, তোমরা কি বলতে পারো, নীল আকাশে গভীর রাতে রে প্রদীপ জ্বালায় কে? বলেন না আল্লাহ। রোজে সকালে পূর্বাকাশে সূর্য উঠায় কে? বড় করে বলেন না আল্লাহ। খলিফা হারুন আর রশিদ একটা মাত্র ছেলে, জীবনে কোনোদিন চিকন জামা পরে না, সোনার প্লেটে ভাত খায় না, সোনার চামচ মুখে দেয় না, চিকন বস্তা সেলাই করে নিজের হাতে জামা বানাইয়া গায়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা শামুকের মতো জিম ধরে রয়েছেন কেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, বুঝেনি রে বাবা, বুঝেনি? আলহামদুলিল্লাহ। ওই এক সময় অনেক আগে যখন আমাদের দেশে কলের গান বাজতো, মনে আছে? কলের গান বাজতো যে, হ্যাঁ, এই তখন নতুন জামাই শ্বশুর বাড়িতে আসতে সোনামানের ফুতি নিয়ে আইতো, জানেন তো? মুরব্বীরা ফুতি আনতো। তো জামাই ফুতি পড়ে, শাশুড়িও শুনে। তো জামাই পড়তে পড়তে শাশুড়ি জিমানি আইতেছে, জিমাই। তো জামাই শাশুড়ির জিমানি দেখে কো, আম্মা। হ বাবা। কয় বুঝলেননি? কয় কি যে গো মামা, তুমি আবার না বুঝার কি আছে? তুমি কত রসুল মসুরের কথা কইতে আছো। সোনামানের মূর্তির মধ্যে বলে রসুল মসুর। সোনামানে বলে, বুড়ি বড় লাগতরে, দৌড়াইতে দৌড়াইতে নিল টঙ্গীর শহরে। এটার মধ্যে বলে সোনামানের মূর্তির মধ্যে বলে নবীর কথা আছে। তো এই ওয়াজ শোনার দরকার নাই, যেই ওয়াজ শোনার পরে জিন্দিগিতে কোনো বেনিফিট আসবে না। কথা বলেন। এই ছেলেটা নিজের হাতে বস্তা দিয়া সেলাই করে জামা বানায়। একটু পয়সা যদি সমাজে কারো হয়, তার ঘর থেকে পর্দা চলে যায়। একটু হালকা কয়টা পয়সা হয়েছে, ঘর থেকে আর পর্দা নাই। বস ভাই বোন দুইজন গেঞ্জি পরে বাইরে গেছে। কথা কন না কা? মেয়ে কি পরে বাইরেছে? কথা কি সত্য? শুধু কয়টা পয়সা হয়েছে, কি হয়েছে? সমাজের মানুষ ডাক দিয়া কয়, যখন তাদের পয়সা ছিল না রে, এত সুন্দর তাদের চাল চলন ছিল, কি দিব খোদারে, টাকা দিছে খোদায় গাদারে। হঠাৎ করে টাকা হয়ে গেল, উপযুক্ত মেয়েটা দেখি এখন আর সালোয়ার কামিজ পিনবে না, প্যান্ট পইরা গেঞ্জি গায়ে দিয়া চুলডিরে বাহা বাহা করা। ড্যামকিয়ার কিসের চাচা, কিসের জ্যাঠা, কিসের আঙ্কেল, কিসের ভাই, কিসের মামু? কথা কন। একজনে মোটরসাইকেল চালায়, পিছনে তার বোন বসা। ভাই বোন যে বুঝাইতে বড় কষ্ট হচ্ছে। নাউজুবিল্লাহ কন, বড় করে কন নাউজুবিল্লাহ। কষ্ট দিছি? কথাটা কি সত্য? জোরে কন, কথা কি সত্য? আল্লাহ আমগরে মাফ করেন। জোরে কন, আরো জোরে কন। আল্লাহ কয়, গত বছর তো করে মাফ করছি, এখন আবার মাফ চাস, লজ্জা করে না? মাফ তো চাইতে আসিস। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। মন্ত্রী পরিষদ ডেকে বললেন, খলিফা হারুন, তোমার একটা মাত্র ছেলে, এই ছেলেটা সোনার পোশাক পরে না, ভালো কোনো পোশাক পরে না, বস্তা সেলাই করে
গাই দিয়া মন্ত্রণালয়ে ঘুরে। খলিফা হারুন রশিদ জিজ্ঞাসা করলেন, বেটা, কে দুঃখ তোমার মনে? কে তোমাকে আঘাত দিয়েছে? কে তোমার মনে কষ্ট দিয়েছে? ভালো পোশাক পরো না, ভালো খাবারের প্লেটের মধ্যে তুমি খাও না, সব সময় মাটির প্লেটে খাও, মাটিতে বসে খাও। ছেলেটা ডেকে বলে, বাবা গো, ওগো আমার বাবা, এই প্রশ্নের জবাব যদি তুমি আমার কাছ থেকে নিতে চাও, রাজ মন্ত্রণালয় ছেড়ে দিয়ে এসি গাড়ি বাড়ি চাইরা আমার সাথে একটু কোন লোকালয়ে জংলায় যেতে হবে। বাপ বেটা দুইজন জংলায় চলে গেলেন। মনোযোগ সহিত শুনুন কথাটা আমার বাবারা, গভীর মনোযোগ। বাপ বেটা জংলায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। গাছের ঢালের মধ্যে ছোট্ট একটা পাখি আইসা বসলো। এইভাবে ঢালটা ঝুলতে আরম্ভ করলেন। এই ছেলেটা ডেকে বলে, পাখি রে, রে পাখি, তুই যার আমিও তার। তুই কার? একটু কথা কম। তুই কার? আমি কার? তুই যার আমিও তার। বৃষ্টিতে ভিজো, রোদের মধ্যে শুকাও। আমরা বৃষ্টিতে ঘরে থাকি, রোদের মধ্যে ছায়ার নিচে থাকি। পাখি রে, রে পাখি, একই মনিবের অধীনস্থ রয়েছি। তুই যদি মরে যাস, কোনো হিসাব নাই। তুই যেদিন মরে যাবি, তোর কোনো হিসাব হবে না। আমরা মানুষ, আমরা যদি মরে যাই রে, হিসাব ছাড়া পার পাইব না। চোখের পানি গুলি ছেড়ে কান্না আরম্ভ করলেন। রে পাখি, একই সম্রাটের অধীনস্থ, আমরা যদি মরে যাই, হিসাব ছাড়া পার হতে পারবো না। ওই মনিবের দোহাই দিয়া বললাম, রে, আমি হাতটা বাড়িয়ে দিলাম, আমার হাতের তালুর মধ্যে এসে একটুকুন বসে যা। পাখিরা উড়াল মাইরা এসা ছেলেটার হাতের তালুর মধ্যে বসেছে। ছেলেটা ডেকে ডেকে বলে, বাবা গো, ও গো বাবা, তোমার কথা দেশের মানুষ শুনে, কেউ সালাম দেয়, কেউ গালি দেয়। তোমার কথা জংলার পশু পাখি শুনে না, তোমার সন্তানের কথা জংলার পাখি শুনেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রে পাখি, তুই নিরাপদ, যেখান থেকে এসেছ সেখানে তুমি আবার চলে যাও। বাপ বেটাকে জড়িয়ে ধরলেন। ছেলেটা ডেকে বলে, বাবা গো, সিরু ফিল আরদ, ও গো আমার বাবা, তোমাদের কাছ থেকে আমি কিছুদিনের জন্য একটুকুন সফর করব। আল্লাহু আকবার বলেন। আমি একটুকুন সফরে যাব। বাপ কেঁদে উঠলেন, ছেলে রে, তুই যে আমার একমাত্র সন্তান, কতদিন তুই সফরে থাকবি? কতদিন এই সফরে কাটাইবি? কয়দিন পরে তুই ফিরে আসবি? আমি বাবা যদি মরে যাই, কে রে আমার জানাজা পড়বে? আমি বাবা যদি মরে যাই, কে রে আমার খাটিয়া কান্দে লইয়া গরুস্থানে যাবে? ছেলেটা ডেকে বলে, বাবা গো, ও গো আমার বাবা, দুনিয়াতে আসার ডিসিপ্লিন আছে, যাওয়ার কোনো ডিসিপ্লিন নাই। বাবা গো, এমনও হতে পারে গো বাবা, তোমার আগে আমি সফরে চলে যাব। বাবা, আমাকে বিদায় দাও, আমাকে দোয়া করে দাও। বাপ সন্তান, বাবাই কান্দে ছেলের দিকে তাকাইয়া, ছেলে কান্দে বাবার দিকে তাকাইয়া। আমার মরজালের বাবারা রে, যদি অন্তরটা কঠিন হয়, ঢাকা শাহজালাল বিমানবন্দরে চলে যাইবা, বাহিরে দাঁড়াইয়া দেখবা মা ছেলেকে জড়াই ধরে কান্দে, বাবাই ছেলেরে জড়াই ধরে কান্দে। সন্তান বিদেশ চলে যায়, মার জানাজা পাবি কিনা। কত
সন্তান বিদেশে পড়ে আছে, মায়ের জানাজা বাবার জানাজা কিসমত হয়ে নাই। মা বাবা কত কষ্ট করে সন্তানকে বিদেশ পাঠিয়েছে, সন্তান মায়ের জানাজায় আসতে পারলো না, বাবার জানাজায় আসতে পারলো না। সন্তান বিদেশের মাটিতে চিৎকার করে কান্দে। এমন সন্তান, এমন মা বাপ আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই ছেলেটা বাড়িতে চলে গেলেন। মা, মাগো মা, সিরু ফিল আরদ, আমি একটু কোন সফরে যাব রে মা, অনেক দূরে যাব, কয়দিন থাকবো জানি না, কখন ফিরে আসবো বলতে পারি না। মা ডেকে বলে, ছেলে রে, কে তোরে ঘুম পড়াইবে, কে তোর বালিশ ঠিক করে দিবে, কে রে তোরে খাওয়াইবে? ছেলেটা নাক দিয়ে কয়, মা, মাগো মা, ওই মালিককে যদি রাজি আর খুশি করা যায়, ওই মালিককে যদি রাজি আর খুশি করা যায় রে মা, খাওয়ার অভাবে নাই, শোয়ার জাগার অভাবে নাই। মালিক ইয়াউমিদ্দিন, ওই রবকে যদি রাজি আর খুশি করা যায়, যিনি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, পরজগতের মালিক। আমার বাবারা রে, মরজলের আমার বাবারা, শাহজালালি আমান থেকে এসেছে, কত বড় জায়গা তিনি লইয়া সিলেটে ঘুমাই রইছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রেসিডেন্ট সাহেবের বাড়িটা যত বড়, তার চাইতে বড় বড় জায়গা হযরতে শাহ আলী বাগদাদির। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, কোথায় বাড়ি, কোথায় ঘর কেউ জানে না। মামুর বাড়ি কোথায়, বাপের বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায় কেউ জানে না। বিনা দাওয়াতে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের বাড়িতে যায় কি যায় না? ওলি আল্লাহর বাংলাদেশ, বলো ওলি আল্লাহর বাংলাদেশ, আশা জালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, বলেন রহম করো আল্লাহ, রহম করো শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, বলো রহম করো আল্লাহ, রহম করো। মা কান্দে, ছেলে কান্দে। ছেলে ডেকে বলে, মাগো, ওই মালিককে যদি রাজি করা যায়। মালিককে? ভালো লাগতেছে। মালিককে? মালিক ইয়াউমিদ্দিন, ওই মালিক, দুনিয়ার মালিক, পরজগতের মালিক। ওই মালিককে যদি রাজি আর খুশি করা যায় রে মা, শোয়ার জায়গার অভাব হবে না, খাওয়ার কোনো চিন্তা করতে হবে। জোরে বলেন, খাওয়ার চিন্তা করতে হবে। মা জড়াইয়া ধরে কান্দে, বাবারে, আমার একটা মাত্র ছেলে, তুই কতদিনের জন্য যাস, কতদিনের জন্য তুই থাকবি? আমি মা যদি মরে যাই, আমার বাবারা, কত যুবক ছেলে মরেছে, মা বাবা ছেলের জানাজা পড়েছে। এরকম প্রমাণ আছে কি নাই? বাবাই ছেলের জানাজা পড়ে, মা মৃত্যু ছেলের চেহারা দিয়ে তাকে কয়, সন্তান রে, আমার ইচ্ছে ছিল রে, আমার লাশ লইয়া তুই কবরে যাবি, এই বয়সে আমি মায়ের বুকের মধ্যে বুঝি তুই সিল মাইরা দিলি। মা কান্দে। ছেলে ডেকে বলে, মাগো মা, এমন হতে পারে না মা, তোমরা বেঁচে থাকবা, তোমাদের আগে আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। মা, আমি তোদের কাছে কোনো অর্থ চাই না, সম্পদ চাই না, হীরা মুক্তা চাই না। আমার বাবার হাতের মধ্যে অনেকগুলা আংটি দেখা যায়, আমার বাবার হাতের আংটি থেকে আমারে একটা আংটি দিবে। সুবহানাল্লাহ কোন? আমি আমার বাবার কাছে কোনো অর্থ চাই না। আমার বাবা প্রতিদিন ওয়ারাত্তিরিল কুরআন তারতিলা, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম
ইয়াতাফাক্কারুন। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবা প্রতিদিন সকাল বেলায় যেই তেলাওয়াত করতেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর। আমরা যে ফজরের সময় মসজিদে যান না, এটাই তার প্রমাণ। আপনারা যে ফজরে মসজিদে যান না, এটাই তার জ্বলন্ত প্রমাণ। যারা সকালবেলা ফজরে যায় তারা হুসুরে হাসর শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। হায় 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 বাবা, সকালবেলা মসজিদে যাইয়েন, সকালবেলা মসজিদে যাবেন। কম বয়সী পোলা বিয়ে করছে, যাইল না, ফাঁকে না ফাঁকে পোলাটা বুড়া রয়েছে। বুড়াগুন কি হয়েছে কন্ত? বুড়াগুন কেন মসজিদে যায় না? আরে নামাজের মহাব্বত। আল্লাহ আমাদের অন্তরে ফয়দা করেন। আরো আসতে কন, আরো জোরে কন। আর কি একটু বলবো? না বেশি চলবে না, 12-11টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ আমার বাবারা, এই ছেলেটা মাকে ডেকে বললেন, আমার আব্বা যে কোরআন শরীফটা তেলাওয়াত করে, এই কোরআন শরীফটা আমাকে একটু গিফট করেন। কোরআন শরীফ আর আংটিটা লইয়া চলে যাচ্ছে। মায়ে তাকায় ছেলের দিকে, ছেলে তাকায় মায়ের দিকে, যায় কত দূর, বহু দূর চলে গেলেন। তিনমুখী রাস্তা মতান্তরে চৌমুখী একটা রাস্তা পাইয়া ওইরা আঙ্কেল যাই গিনি, আঙ্কেল আঙ্কেল জান গানি, জান গিনি। আচ্ছা আবার আইসে, আবার আইসে না, বাড়ির মানুষ না, আবার আইসে না। ঠিক আছে বাচ্চা শুনেন, আজকে মাহফিল দেখে ফলাবান হই হাল্লা করে, ঠিক কিনা? যদি মাহফিলটা না হইতে বাচ্চাগুন কি করতো? আরে ঘুমাই যাইতো, কথা কন না কা। বাচ্চাগুন কি করতো? এটা একটা ঈদ। এটা কি? আরে কথা বলে, এটা কি ঈদ? তো বাচ্চা করে হই হাল্লা করতে দেন না, অসুবিধা কি? আমাদের দেশে মসজিদে বাচ্চা গেলে কানে আর গালে থাপ্পড় মারবেন, কথা কোন ঠিক কিনা? আর মাঝে মধ্যে টেলিভিশনে দেখবেন মক্কা শরীফ মদিনা শরীফ মানুষ নামাজ পড়ে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে। আর আমাদের ছোট্ট বাচ্চাগুলি করে কানে আল গালে মারবেন। এই ফলা পরে শুক্রবারে কয় আম্মু মসজিদে যাইবে না? আম্মু কয় না না না, কানে আর গালে মারবো আঙ্কেল কইছে। এই বাচ্চাটা মসজিদে আসার উৎসাহটা ভুলে গেছে। বাচ্চাটাকে আদর করে কাছে নিবেন, 2 গালে আঙ্গুল দিয়ে সুমা দিবেন, যাওয়ার সময় 10 টাকা দিয়ে একটা চিপস কিনে দিবেন। হ্যাঁ, কোন বাচ্চা শয়তানি করে? কোন বাচ্চা শয়তানি করে না, বাচ্চার বাপ শয়তানি করে। কোন বাচ্চা শয়তানি করে না। আপনি একজন আমার মসজিদে আসেন, এই আমি যখন কিয়ামে দাঁড়াই তখন বাচ্চাগুলো এসে আমার 2 পাশে দাঁড়ায়। তোর মসজিদও আমি যাইতাম, তোর তো বড় সাহস কম না বেটা। কোন বাচ্চা দুষ্টামি করে না, বাচ্চা শয়তানি করে শব্দটাই বলবে না, বাচ্চার সাথে ফেরেশতা আছে। আমি কি বলছি আগে বুঝো। পাওলামা পাও, একটা রূপ একটা সরাও। আরে বেটা বসার একটা আদব আছে, পাওলামাও না এইভাবে বেটা মাহফিলে বসে বেটা। আমি বলছি মক্কা মদিনা দেখো বাচ্চারা নামাজের মধ্যে দৌড়ায়, আবাজের রুকু সাজদা দেয়, কথা কন। বাচ্চারা নামাজের যখন নামাজ পড়ে তখন দৌড়ায়। আল্লাহ পাক আমাকে 27 বার নিছে। ওই বাচ্চাদের দিকে তাকালে চিৎকার মেরে কান্না আসে। এই বাচ্চারা দৌড়াচ্ছে, আর আমার বাচ্চা আনতে হলে 7 লক্ষ টাকা লাগতেছে। এই বাচ্চা করে ধমক দিলে বাচ্চা মসজিদে আসার কথাটা ভুলে যায়। বাচ্চা যদি দুষ্টামি করে বলতে হবে আব্বু মসজিদে আসতে নীরব থাকতে হবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী নামাজের জন্য প্রস্তুতি দিলে, মামু তুই আমার দিকে চা বেটা। আবার বাচ্চা বাচ্চা করস বেটা, কথাটা বুঝার চেষ্টা করো বাবা। ছোট্ট আব্দুল কাদের সালে জঙ্গি পাগড়ি বাঁধতেছে, তো বাবা কই যাইবা? কয়েসকা জুমার দিন মসজিদে যাব। সুবহানাল্লাহ কইতেন না? আব্বু আমারে সাথে করে নিয়ে যাও। তো বাবা গেলে যদি তুমি দুষ্টামি করো। সালে জঙ্গির স্ত্রী গাউসু পাকের মা ডেকে বলে, দুনিয়ার বাচ্চা দুষ্টামি জানে, আমার আব্দুল কাদের দুষ্টামি জানে না। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। প্রথম যদি কোনো মায়ের বাচ্চা হয়, বাচ্চারা সরল হয়, সৎ হয়,
ভদ্র হয়, 2 নম্বর গা একটু দুষ্টু হয়, 3 নম্বর গা, 4 নম্বর গা আরে বাবা তেলা ফোকাস চাইতে মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? তার কারণ প্রথম যখন মায়ের পেটে প্রথম বাচ্চা যায়, স্বামীর সামনে যাইতে লজ্জা পায়। একটু কথা বলেন, মায়ের পেটে বাচ্চা এসেছে, লজ্জা পায়। প্রথম বাচ্চা হওয়ার পর দ্বিতীয় বাচ্চার সময় উঠানে ধান গাঁটে আর বাচ্চারা দুধ খাওয়ায়। 3 বাচ্চার সময় মরজাল বাজারে যায়, বাজার করে। কথা কন, আস্তে সে রিল্যাক্স হইতেছে, ইত্যাদি ইত্যাদি। আমি পর্দার ওয়াজ করতেছি না আমার বাবারা। গাউসে পাকে আমি জানে, আমার আব্দুল কাদের দুষ্টামি জানে না। বাপ বেটা 2 জন মসজিদে চলে গেলেন। মায়ে যদি কয় বাচ্চা 100% আমার, তাহলে বুঝতে হবে এটা মায়ের বাচ্চা। এই কথা কন। আর আমরা যদি কন আমার 3 বাচ্চা, বেগম সাহেব যদি তোমার 3 বাচ্চা, যদি এই কথা আপনি ভেটকি মারে, মনে করি যে গন্ডগোল আছে। এই কথা কস টাকা কি আছে? সমস্ত মানুষ বিদেশ, আর এই মহিলাগুলি সুন্দর সাজুগুজু করি চটপটি খাইতে যায়। আপনার এলাকা যায়নি? জামাই বিদেশ, এ ফানিপুরি খাইতে যায়, ফানিপুরি যাই তো যায় সাজুগুজু করি। কি জন্য? তোমার সাজ। চক্ষু বন্ধ করে জামার কষ্ট যদি একবার দেখো, 3 মাস তুমি রোজা রাখবা। এত কষ্ট বিদেশ। ওরা আসার সময় সুন্দর কাপড় চোপড় পরে আসে, লোশন টোশন নিয়ে আসে, 550 বা বেনসনে কার্টুন নিয়ে আসে ভদ্রতা রক্ষার জন্য। ওদের কষ্ট যদি দেখতেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। ওরা দুপুরবেলা খায়, খাবার দেখলে কান্না এসে যায়। আর মায় কাঁদে, আবুল তোর বাইগা বেলবেলায় কাঁদে, বাইবেলে বেলবেলায় কাঁদে। কিনলে একটা নম্বর মোবাইলের লাই, এই দেখা পোলার হাতে মেশিন ধরাই দিছে। এই সন্ধ্যা অন্ধকার মধ্যে গাছের গোড়াত খাড়াই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কথা কন না কেন? বাচ্চার লেখাপড়া শেষ, লাইফ শেষ। কথা বলেন না? বাচ্চা তুই মহিলা চলিস, কিন্তু কই যাস? পরকিয়া করছি। কথা কন। দুষ্টু যন্ত্র, এটা দুষ্টু কি? আরে কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? এক যন্ত্রে শেষ। শ্বশুর শাশুড়ি বুড়া হয়ে গেলে বউ আর সহ্য করতে পারে না। শ্বশুর শাশুড়ি কিছু কইলে মোবাইলটা চালু দিয়া টিনের ওদের থুইয়া কয়, শোনো তোমার আব্বা কি সুন্দর আজ নসিহত করতেছে। এই বিদেশ পোলারে শোনায় বুড়া বুড়ির ঝগড়া, আমি কি আগুনের থুবে আছে? পোলা বিদেশ তোর কয় তুই ঢাকা যায় বাসা বাড়িলে থাক। নাউজুবিল্লাহ কন। তোর মা বাপ সমাজে বাড়িতে এত মানুষ, তোর বোরে ঠিক থাকতে পারে না, তুই যেই বোরে সলা দিলি ঢাকা যায় থাকতো, ভাড়া দিব কে? আরে কথা কন না, এতিরে ভাড়া দিব কে? পর্দা ফরজ, নামাজ ফরজ, পর্দা ফরজ, নামাজ ফরজ, পর্দা করা ফরজ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। গাউসে পাক মসজিদের বারান্দায় বলে, আব্বু তুমি ভিতরে যাও, আমি বাহিরে থাকি। দেখো না বাবা, আমি আম্মা কইছে আমি কোনো দুষ্টামি জানি না। মাই কইছে আমি দুষ্টামি, কথা কন না, মাই কইছে আমি দুষ্টামি জানি না। গাউসে পাক জুমার নামাজ শেষ, মিলাদ কিয়াম শেষ, মসজিদ থেকে বের হচ্ছে। তাকিয়ে দেখে মসজিদের বারান্দা মুসল্লিদের মধ্যে একটু হট্টগোল বেজেছে। কি ব্যাপার? কয়েকটা জুতা জাগাত নাই, সব জুতা ভলাই দিছে। কয় কে? খতিব সাহেবের বলায়। পরে আমগো কোন দুষ্ট হয়েছে, খতিব সাহেবেরটা তো ভালো হওয়ার কথা, খতিব সাহেবেরটা এমন হয়েছে গা। আচ্ছা আমার পোলা কি ক্রিকেট খেলতে পারবে না? আমার পোলা কি ফুটবল খেলতে পারবে না? না হুজুর, তো হুজুর পোলা কি দরকার ফুটবল খেলা? ইমাম সাহেব ওষুধ খায়, মাগো আর দরকার কি? ভালো মানুষ, যিনি নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ, এই লোকের জ্বর হইব, সর্দি হইব, কাশি হইব, পাতলা পায়খানা হইব, ঘন ঘন হাসি কাশি হবে। জ্বর সর্দি হাসি কাশি পাতলা পায়খানা গুনাহের কাফারা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় আমার এই বন্দার পিছে অসুখ লাগাই রাখি, এ যখন আলহামদুলিল্লাহ হাসি দিলে আমারে ডাক দেয় আলহামদুলিল্লাহ কই, আমি যার জন্য তার পিছে একটা লাগাই রাখি। সুবহানাল্লাহ কোন। হযরতে সালে জঙ্গি মসজিদ থেকে বের হলেন, ইমাম সাহেব হুজুরের ছেলে। গাউসে পাকের কাছে আইসা কয়, বাবা
তুমি না বলছো দুষ্টামি জানে না, এটা মা বলছে আমার আব্দুল কাদের দুষ্টামি জানে না, এটা থাপ্পড় মারছে। গৌসি পাক আব্দুল কাদের জিলানী ডেকে বলে, আমার বাবার মুসল্লিরা যে যেখানে চলে গেছো রিটার্ন আসো, আজকে তোমাদের খতিব সাহেবের নতুন করে ইন্টারভিউ হবে। আসতে বলেন, আরো আসতে বলেন। মুসল্লিরা যে যেখানে গেছে ফিরে ফিরে রওনা দিছে। কিরে কয় খতিব সাহেবের নতুন করে ইন্টারভিউ হবে, মুসল্লিরা রিটার্ন আসছে, সবাই দাঁড়াইয়া গেছে। ডাক দিয়া কয়, বাবা গো, ও গো আমার বাবা, তুমি আলোচনা করছো ভালো লেগেছে, খুতবা দিলা ভালো লেগেছে, নামাজ পড়াইলা ভালো লেগেছে, মিলাদ ও কিয়াম করলা শান্তি পেয়েছে। গাউসে পাক নিজে মিলাদ আর কিয়াম করছে, আমার সমস্যা আসেনি? হ্যাঁ, জোরকন। গাউসে পাক নিজে মিলাদ কিয়াম করছে, আমাদের সমস্যা আসেনি। আলহামদুলিল্লাহ খান, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। ও গো আমার বাবা, আমি তোমার কাছে জানতে চাই, তোমার মুসল্লিদের মধ্যে কয়টা মুসল্লি জান্নাতি, কয়টা মুসল্লি জাহান্নামী? মুসল্লিরা কয়, চলে গেছিলাম তো ভালোই আছিলাম, আইসা তো বিপদে পড়ছি, কার নাম জানি কয়ে দেয়। গাউসে পাক নীরব। আমি আপনাদের কাছে জানতে চাই, দিয়াশালের কাঠি আছে না, আমরা কি কই ম্যাসের ভিতর থেকে একটা কাঠি বের করলাম, কাঠির মাথায় কি আছে? বারুদ। কাঠির মাথা কি? বারুদ। আসলে বলেন হাকিকতে আসলে কি বারুদ নাকি আগুন? আগুন। ভালো লাগতেছে, আসলে কি আগুন। এখন এই বোর্ডের মধ্যে ধাক্কা মারলে আগুন জ্বলবে, ফ্যাটের মধ্যে দিলে আইবনি, এদিকে মারলে আইবনি, মোবাইলে মারলে আইবনি, জামাত মারলে আইবনি, কোথায় দিতে হইব? আস্তর। ম্যাচ বাতির দুই পাশে কি আস্তর করা বারুদ দেওয়া আছে, কি করা? আস্তর করা। আস্তর করার মধ্যে যখন কাঠিটা দিয়ে ধাক্কা দেয়, ফাত করে আগুন জ্বলে উঠে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী দেখি বলে, ও গো আমার বাবা, একটা ধাক্কা দিছো কিছু করি না, আরেকটা ধাক্কা দিলারো বাবা, তোমার মুসল্লিদের ভিতরে জাতের জুতাগুলি সাজিয়ে রেখেছি, প্রত্যেকটা মুসল্লি জান্নাতি। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জান্নাতীরা একদিকে চলে যা, জাহান্নামীরা আরেক দিকে চলে যা। আল্লাহু আকবার বলেন, বড় করে বলেন আল্লাহু আকবার। বাবা গো আমার, তোমরা যখন মসজিদে গেলা, আমি একটু মোরাকাবা করে চাইলাম মুসল্লির ভিতরে জান্নাতি কয়টা, জাহান্নামী কয়টা। জুমার দিন যেই অজুটা করবেন, এই অজুটারে মসজিদে যাইবেন, মারহাবা কন। আবার জুমার নামাজ শেষ করে মিলাদ কিয়াম মুনাজাত শেষ করি, ওই অজুটা লই আবার যদি ঘরে আসতে পারেন, আল্লাহ নবী বলেন একটা হজের সব তার আমল নামায় দেওয়া হবে। জোরে বলেন। অজু করি যাবেন, রাস্তা যদি কেউ সালাম দেয়, শুধু বলবেন ওয়া আলাইকুম আসসালাম, দ্বিতীয় কোনো কথা বলা যাবে না। আর মসজিদ থেকে বের হয়ে কেউ যদি আমার সালাম দেয়, ওয়া আলাইকুম সালাম, দ্বিতীয় আর কোনো কথা নয়, সোজা ঘরে। আল্লাহ রসুল বলল, এই অজু নিয়ে মসজিদে গেল, মিলাদ কিয়াম দোয়া সেরে আবার এই অজু নিয়ে ঘরে আসলো, আল্লাহ রসুল কয় একটা হজের সওয়াব তোর আমল নামায় দেওয়া হবে। আজানের আগে যান না পরে যান? ইমাম সাহেব কিরে বাবা কখন যায়? আল্লাহ যায় না। সালাম ফিরেলে আর কেউ থাকে না, মনে হয় মসজিদটা একটা জেলখানা। খালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার, ঠুস ঠুস ঠুস, খালি সেন্টারের আওয়াজ। কি হয়েছে? সব চলে যেতেছে। মনে হয় মসজিদটা একটা জেলখানা, যত তাড়াতাড়ি বাইরে দিতে পারি। কথা বলেন। একদিনের ওয়াজ তার সবকিছু আবার যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা। এই কথাগুলি বারবার শুনবেন, বারবার শুনবেন, শুনতে শুনতে আল্লাহ পাক ঈমানটাকে মজবুত করে দিবে। কথাটা কি বুঝে আসছে? কথাটা বুঝে আসছে? ছেলেটা বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
হযরতে আবু আমর ঘর থেকে বের হলেন। তিনি অনেক দিন থেকে খুঁজতেছে ভালো একটা রাজমিস্ত্রি যদি পেত সুন্দর একটা ঘর বানাইতো। ইয়াং যুবকেরা বসে বসে গল্প করে জিজ্ঞেস করলেন, বাবা তোমরা জানা মতন তোমাদের মধ্যে কি কেউ রাজমিস্ত্রি কাজ করতে পারো? হুজুর আমরা কেউ রাজমিস্ত্রি কাজ জানি না। জানা মতন কি কোনো ভালো মিস্ত্রি আছে বলতে পারো? হুজুর বলতে পারবো না। তিনমুখী চৌমুখী রাস্তায় একটা ইয়াং যুবক ছেলে বসে বসে কখনো দেখি কোরআন শরীফ পড়ে, কখনো দেখি জিকির করে, কখনো দেখি নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না বাবা? অনেক লম্বা কথা। হযরতে আবু আমর এখানে আসলেন, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াতটা বন্ধ করে দিলেন, গাটটা ফিরে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি চাচ্ছেন? দেখি বলে, বাবা তুমি কি মিস্ত্রির কাজ জানো? বলেন, হ্যাঁ জানি। আমার একটা ঘর নির্মাণ করে দিতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। সুবহানাল্লাহ কন্যা। বাবা রে বেতন দিব কত? 2 দিরহাম। বেতন কত? ডেকে বলে, আবু আমার বেতন দিবা 2 দিরহাম। কাজ যদি ভালো হয় বকশিস দিলে নিব না, কাজ যদি খারাপ হয় আমারে বকা দিতে পারবা? কাজ যদি ভালো হয় বকশিস দিও না, কাজ যদি খারাপ হয় বকা দিও না। আবু আমর রে 2 দিরহাম আমারে বেতন দিবা। আবু আমর তোমার কাছে আমি কন্ট্রাক্টটা শেষ করে লই, প্রতিদিন কাজ করব। কাজের ফাঁকে জোহরের ওয়াক্ত হবে, কাজরের ফাঁকে আসরের ওয়াক্ত হবে। আমি তোর কাছ থেকে অনুমতি নিলাম রে, এই 2টা সময় আমি আমার প্রভুর সঙ্গে কথা বলবো। লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরুজার গ্রহ তারা, যিনি ইনসানার ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছের তলায়। আল্লাহ 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 আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। আল্লাহু আকবার। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবী
বলি মানুষ শুধু যে বেহুশ মানিল না রসুলকে বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসুনাতু জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি বাবেলা খেজুর আর গুল বাগানে পাখিরা গান গায় আপন মনে আমরাও গাহিব তাহাদের শনে সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি। সবাই বলি আল্লাহু আকবার। আমি দীর্ঘ 40টি বছর ঐতিহ্যবাহী দরবার ইমামে রাব্বানি দরবার শরীফ হাজীগঞ্জে আমি 40টি বছর হাজিরা দিচ্ছি। 40টি বছর পরে আমার মহান মুর্শিদ রাসূল পাকের 41তম আওলাদুর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলা মদিনা পাকে আসহাবে সোফায় ফজর নামাজের পরে আমার নবীর কদমে পাকে আমাকে বায়াতে রাসূলের ইজাজত দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। 40 বছরের মধ্যে আমার বাবা জানি প্রথম খেলাফতটি আমাকে দিয়েছেন। আমার বাবারা তরিকত অনেক কষ্ট, অনেক শ্রম দিতে হয়, অনেক কাজ করতে হয়। মাঝে মধ্যে বাবা জিগায় ফজরের পরে কি 20,000 জাতের জিকির করতে পারো? আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজের পর 20,000 জিকির, আল্লাহ 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 আল্লাহু আকবার। অনেক কষ্ট এই দোকানদারি করা। আল্লাহ আমাদেরকে তরিকত নিয়ামত দান করুক, বড় করে বলেন আমিন। ছেলেটা কাজের মধ্যে লেগে গেলেন, মনে আছে তো? বেতন কত? 2 টাকা বেতন কত? কাজের মধ্যে লেগে গেলেন। হযরতে আবু আমর ডেকে বলেন, আমি সন্ধ্যাবেলায় তার বেতন দিতে আসলাম, এসে দেখি আশ্চর্য হয়ে গেলাম, একটা ছেলে এত কাজ কেমন করে করলো? আমার মনে হয় 10টা মানুষে কাজ করেছে। আমি একটু বেশি করে তার বকশিশ দিতে গেলাম। ছেলেটা ডেকে বললেন, আবু আমর রে, আবু আমর, তোমার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, কাজ যদি ভালো হয় বকশিশ দিলে চলবে না, কাজ যদি খারাপ হয় বকা দিতে পারবা? তুমি আমারে কত টাকা বকশিশ দিবা? কি দিবা? আমি সব চাইতে বেশি পাইছি রে। রাজমিস্ত্রির কাজ কঠিন কাজ, এর ভিতরে যাইয়া জোহর নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আমার প্রভুর সঙ্গে কথা বলছি। মরজালার আমার বাবারাম, মরজালার আমার মায়েরাম, যদি কখনো খোদার সঙ্গে কথা বলতে মন চায়, ফাকসিলু উজুহাকুম, কিসের শীত? ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে ওযুটা বানাইয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার করে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করো। আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয়, বান্দার সাথে আমি আল্লাহর সাথে গল্প শুরু হয়ে গেছে। শুধু একটু ওযুর দরকার। আল্লাহর সাথে কথা বলতে কি দরকার? শুধু ওযু। আমার আব্বাজান কেবলা 99 বছর বয়সে বিদায় নিছে, গরম পানি দিয়ে ওযু করাতে পারেননি। আমি বড় শখ করে বাথরুমে গিজার লাগাই দিছি, তা আমার হুতে সওয়াব নিয়ে যাইব। আমার বাপেটা হুতে সওয়াব লই যাইব। গরম পানি দিয়ে ওযু করতো না, টিউবওয়েলের পানি দিয়ে ওযু করতেন। আমি ক্লাস 3-তে যখন পড়ি তখন যাই মাদ্রাসায় ইয়াজদাহমে ভর্তি হয়েছি। এই ক্লাস 3-তে থাকতে আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত একদিনের জন্য আমার বাবার তাহাজ্জুদ কাজা হয়েছে দেখিনি। যেদিন বিদায় নিবেন সেদিন জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, এশা পড়ছে। এশা পড়া বলতেছেন, খারাপ লাগে আমার মাথায় একটু পানি দাও। পানি দেওয়া হলো, বলতেছে ভাল লাগে না, আমার উঠে বসাও। আমার ওয়াইফ বসাইলেন। আমার ওয়াইফের এই সিনার মধ্যে আব্বার মাথাটা ছিল। প্রতিদিন বলতেন, আমি কখন চলে যাব তোমরা কেউ বলতে পারবা না।
আমার বড় মেয়েটার একটু পানি পড়ে দিছে, বলছে দাদা তুমি এই পানিটা ধরে রাখো। আমার বাবা আমার বড় মেয়ে রমজানে 6 খতম কোরআন শরীফ পড়তেন। আমার বাবা যখন ঘুমাইতো মেয়ে পড়তো, মেয়ে যখন ঘুমাইতো দাদাই পড়তো। এ ছিল দাদা নাতিনের প্রতিযোগিতা। আমার মেয়েটাকে বলছেন পানিটা ধরে রাখো দাদা। আমার বাবা ডান দিকে মাথাটা বাঁকা করলেন, বিদায় নিয়ে চলে গেলেন। কথাটা এই জন্য বলছি, কিসের শীত? শীত লাগবো, জ্যাকেটটা খুলে ফেলেন, শালটা ছেড়ে দেন, অজু করেন। অজু করার পরে হাতের দিকে তাকায় দেখলাম হাত থেকে বাপ বাইর হয়। কথা বলেন না বাজান? অজু করার পরে শরীরটা গরম হয় না ঠান্ডা হয়? গরম হয়। গরমের দিনে 3 দিন না গোসল করে থাকা যায়, শীতের দিনে কিন্তু 2 দিন থাকা যায় না। কথা সত্যি বাবা। অতএব শীতকে শীত মনে করবো না। কিসের শীত? ফাকসিলু উজুহাকুম। কোরআন শরীফের ওয়াজ কি যে মজা। ছেলেটা বললেন আমি জোহর নামাজ পড়েছি, আসর পড়েছি, তো আমি বড় শান্তি পাইছি, মালিকের সাথে কথা বলেছি। ছেলেটা বিদায় নিয়ে চলে গেলেন। 1 সপ্তাহ খুঁজে পেলেন না, 15 দিন খুঁজে পেলেন না, মাস পার হয়ে গেল। হযরতে আবু আমর ডেকে বলেন, আমি আবার ছেলেদেরকে বললাম এই ছেলেটাকে তোমরা দেখছো নি? ছেলেটা ডেকে বলে হুজুর, ওই ছেলেটা, যেই ছেলেটা আপনার বাড়ির কাজ করেছে, ও সব সময় এক জায়গাতেই থাকে, কখনো কোরআন তেলাওয়াত করে, কখনো জিকির করে, কখনো দেখি রে দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ে। হযরত আবু আমর দৌড়াইয়া আগের জায়গায় চলে গেলেন। গিয়ে দেখে 4 আঙ্গুলের বেশি হাঁটুটা মাটির নিচে দাইবা গেছে। আল্লাহু আকবার কোন। 4 আঙ্গুলের বেশি হাঁটুটা মাটির নিচে দাইবা গেছে। তেলাওয়াত করতেছে, সালাম দিলেন, কোরআন শরীফটা বন্ধ করে, আবু আমর ওয়ালাইকুম আসসালাম, কেন আসছেন? বাবা আমার কাজ যে বাকিটা বাকি, আলহামদুলিল্লাহ ঠিক করে দিব, বেতন কিন্তু 2 দিরহাম। আমার সময় দিতে হবে, জোহরের সময় দিতে হবে, আসরের সময়। তোমার কাজের মাঝখানে আমি আসর জোহর পড়বো, আমার প্রভুর সঙ্গে আমি কথা বলবো। কি মজার কথা। হযরতে আবু আমর ডেকে বলেন, অন্যদিন আমি চতুর্দিকে চলে গেছি, আজকাল কোথাও যাই নাই, পাহারা দিচ্ছি। ছেলেটা বিল্ডিং এর সামনে দাঁড়ায়, আঙ্গুল দিয়ে ইশারা করে, অটোমেটিক ইট একের পর একটা লাইগা যায়। কিছু বলেন না? বালু আর সিমেন্টের দরকার, আঙ্গুল ইশারা দেয়, অটোমেটিক মশলাটা বানানো হয়ে যায়। আস্তর করার দরকার, শুধু ইশারা দেয়, অটোমেটিক আস্তর হয়ে যায়। শল লাগায়া সোজা করার দরকার, কখনো কখনো দেখি আঙ্গুলটাকে এইভাবে সোজা করে, অটোমেটিক বিল্ডিংটা সোজা হয়ে যায়। জোরে 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 জোরে। আহা, বিল্ডিং শেষ, ওয়াজও শেষ করে দিলাম আমার বাবারা। আর ছেলেটাকে খুঁজে পাওয়া গেল না। হযরতে আবু আমর কি বলেন, তাহাজ্জুদের নামাজের পূর্ব মুহূর্তে আমি সজাগ হইয়া নামাজ পড়িয়া তাহাজ্জুদের মুরাকাবা করতেছিলাম, আমার নিদ্রা এসে গেল। কে যেন মহল্লার মধ্যে ডেকে বলে, আবু আমর এত সুন্দর ঘর বানাইলো রে, এত সুন্দর ঘরে তুমি আরামসে ঘুমাও, যিনি ঘর বানাইলো রাজমিস্ত্রি বাগদাদের পাহাড়ে বড় কষ্ট পাচ্ছে। যেই মিস্ত্রি তোর ঘর বানাইলো, মিস্ত্রি মাটির মধ্যে পড়ে আছে। লম্বা কথা, হযরতে আবু আমর চিৎকার দিয়ে ঘুম থেকে সজাগ হইয়া ফজরের নামাজ পড়ে দৌড়াইতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার করেন। শেষ একদম ছেলেটার কাছে চলে গেলেন, পায়ের কাছে দাঁড়াইয়া। ছেলেটা জমিনের মধ্যে পড়ে আছে, মাথার নিচে একখান ইটা, মাথার নিচে ডান দিকে মাথা ঘুরায়, লা ইলাহা মুহাম্মাদ লা ইলাহা মুহাম্মাদ। আবু আমর ডেকে বলে, আমি পায়ের কাছে দাঁড়াইয়া সালাম দিলাম 1 বার, সালাম দিলাম 2 বার,
তিনবার সালাম দিতে দিতে সাফের ন্যায় মাথাটা হাতটাকে উঁচু করে আমারে ইশারা করলেন। আমি বাচ্চাটার পাশে গিয়া বসলাম, আমারে ইশারা দিলেন, ডাক দিয়া কয়, আবু আমর রে, প্রথম যখন তুমি আমাকে সালাম দিয়েছ আমি তোমার সালামের জবাব দিয়ে দিয়েছি। আবু আমর, উইঠা দাঁড়াইবার শক্তি নাই রে, উইঠা বসার শক্তি নাই রে, দাঁড়াইবার শক্তি যিনি দিছে, উইঠা বসার শক্তি যিনি দিছে তিনি আবার সব কাইরা নিয়ে গেছে। আবু আমর, আমার শরীরের দিকে তাকাইয়া দেখ, কাকে যদি ঠক্কর মারে চামড়াটা নিতে পারবে না। বেশি সময় নাই রে আবু আমর, বেশি সময় নাই, আমি মুহূর্তের ভিতরে আমার প্রভুর সাথে আমার মিলন হয়ে যাবে রে আবু আমর। আমি বড় খুশি হলাম রে আবু আমর, আমি তোর বিল্ডিংটা বানাই দিছি, বিনিময় 2 দিনে 4 দিনে খাম নিছি। আবু আমর রে, আমি বিদায় নিয়ে চলে যাব, আমার ব্যাগের ভিতরে পুরনো 2টা কাপড় আছে, ওই কাপড় 2টা দিয়া আমারে গোসল করাইয়া তোমার নিজের হাতে কাফন পরাইও। আমার মরণ কালে তুমি নবী সামনে থাইকো, আমি মরলে দোয়া করিও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে আবু আমর, তুমি নিজে ইমাম হইয়া জানাজা পড়াইয়া নিজের হাতে আমারে কবর দিও। নতুন কোন কাপড়ের প্রয়োজন নাই, জিন্দা মানুষের নতুন কাপড়ের দরকার। আমি মইরা যাব, নতুন কাপড়ের দরকার নাই, পূজার রক্তে সবগুলি ময়লা হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবু আমর, আমার ব্যাগের ভিতরে হাত ঢুকাও। 2 দিন তুমি দেখেছো কোরআন শরীফ তেলাওয়াত করতে, আমার ব্যাগের ভিতরে ছোট্ট একটা পকেট আছে রে, ওই পকেটের মধ্যে একটা আংটি আছে। আবু আমর, আংটি আর কোরআন শরীফ লইয়া আমার মৃত্যুর পরে জানাজা দিয়া দাফন কাফন কমপ্লিট করে মরার আগে তোমারে ওসিয়ত করে গেলাম, আমার আংটি আর কোরআন শরীফ খলিফা হারুনের কাছে পৌঁছাইয়া দিও। হযরত আবু আমর ছেলেটার 2টা হাত জড়িয়ে ধরলেন। আবু আমর ডেকে বলে, যুবকেরে, আমি বুঝতে পেরেছি তুমি বুঝি খলিফা হারুনের বেটা। আমি যদি জানতাম তোর দিয়া কাজ করাইতাম না। মাফ করে দে, মাফ করে দে, আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। বড় করে বলেন আল্লাহ, 2টা হাত উঁচু করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আহা, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। তোমরা কি জানতে পারো, তোমরা কি বলতে পারো, নীল আকাশে গভীর রাতে রে প্রদীপ জ্বালায় কে? বলেন না আল্লাহ। রোজে সকালে পূর্বাকাশে সূর্য উঠায় কে? বড় করে বলেন না আল্লাহ। ছেলেটা বিদায় নিয়ে চলে গেলেন, দাফন কাফন শেষ। কোরআন শরীফ আর আংটি লইয়া খলিফা হারুন ও রশিদের দরবারে প্রেজেন্ট। জোরে জোরে আইসা দেখলেন ঘোড়াগুলি সেজে আছে, মনে হয় রাষ্ট্রীয় সফরে কোথায় চলে যাবেন। হযরত আবু আমর একটু উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া বললেন, খলিফা হারুন, আল্লাহর নবীর দোহাই দিয়া কইলাম, যাওয়ার আগে আমারে 1টা মিনিটের সময় দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর খলিফা হারুন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর খলিফা হারুন, মারহাবা বলেন না। আহা, কষ্ট হইতেছে। খলিফা হারুন চিন্তা করলেন, আল্লাহর নবীর দোহাই দিলেন, কে তুমি? বললেন, যে লোকটা আল্লাহর নবীর দোহাই দিয়ে আমার কাছে 1 মিনিট সময় চাইছে, তাকে ডাকো। আবু আমর গিয়ে দাঁড়ালেন।
কি তোমার দরখাস্ত, কি তোমার আরজি? হযরত আবু আমরের দুইখানা ঠোঁট কাঁপতেছে, চোখ থেকে পানি পড়তেছে। কেন কান্দো, কি হইছে খুলে বলো। ব্যাগের ভিতরে হাতটা ঢুকাইলেন, কোরআন শরীফকে এইভাবে টান দিয়া উঠাইলেন। আবু আমরের কান্না দেইখা খলিফা হারুন আর রশিদ কান্দে রে। আমার কোরআন শরীফ ফিরে এসেছে, আমি বুঝতে পেরেছি আমার বাবা নাই রে, নাই দুনিয়া। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে মনে রে, কৈফিয়তে চলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজবে জানা কলবে জানা, জানা বিয়া কি দিন হ্যায়, আই মুসাফির গাট উঠানা, রাস্তা বহুত দূর হয়। আল্লাহ পাক এই মাহফিলটা কবুল করুন। প্রতি বছর মাহফিলের বয়স 5, প্রতি বছর এই মাহফিলটা ধরে রাখার দরকার আছে কি নাই? এক এক বছর যাকে ভালো লাগবে একদম সুন্নি বক্তা এনে দাওয়াত দিবেন, আলোচনা শুনবেন। শুনতে 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 মানুষের ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ কোন। আজকে সূরা ফাতিহা 70 বছর শুনতেছি, ঠিক কিনা? রুচি নষ্ট হয়েছে? বলেন রুচি নষ্ট হয়েছে? যত শুনি ততই মজা পাচ্ছি। সুবহানাল্লাহ কোন। 3 দিন গরুর গোশত খাইলে কার ভালো লাগে না ভর্তা লাও, অথচ প্রত্যেক দিন সূরা ফাতিহা 46 বার পড়ি, যত শুনি ততই মজা। আফজালুল ইবাদা তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। 11:30টার বেশি বেজে গেল, আমি আর লম্বা করলাম না। মানুষ কম দেখে বাবা আমি কম মনে করি নাই, বুঝার মানুষ 150 বালা। আপনারা কম মানুষ, কিন্তু আমার মনে কষ্ট নাই, সবগুলি বুঝার মানুষ। আলহামদুলিল্লাহ কোন। যার জন্য আমি 1.5 ঘন্টা কথা বলছি, কোনো সমস্যা নাই। মানুষগুলি পাইছি বুঝের মানুষ। আলহামদুলিল্লাহ কোন। বড় করি কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। মাহফিল ইন্তেজামিয়া কমিটিরে কবুল করে। ফয়সালা আছে কি নাই? আসুন আমরা মুনাজাতের আগে একটু তওবা করব। সবাই নামাজের মতন বসে, যারা চেয়ারে বসে আছেন বসা থাকেন, যারা সামনে আসেন নামাজের মতন বসুন। আমার মায়েরা যারা আমাদেরকে দেখতেছেন নামাজের মতন বসুন। আসুন আমরা একটু তওবা করব গুনাহ মাফের জন্য। কিসের জন্য? গুনাহ মাফের জন্য। যাদের পীর ও মুর্শিদ আছে এই তওবাটা হবে আপনার জন্য গুনাহ মাফ। আগে মাসালা বুঝেন, অনেকের পীর মুর্শিদ আছে কি নাই? আপনি এখন আমার সাথে তওবা পড়বেন, এটা আপনার গুনাহ মাফ। আমি আপনার পীর নয়, আপনার পীর, আপনার পীর একজন আছে। এই মাসালাটা বুঝে না, আর হুজুরও মাসালা ভাঙ্গি দেয় না। এই জন্য যখন তওবা করায় আরেকজন বইতে চুপচাপ। আপনি তওবা থেকে দূরে সরে গেলেন। আপনি তওবা করতেছেন গুনাহ মাফের জন্য। আমি আপনার পীর নয়, আপনার একজন তরিকতের শায়েখ আছে। আলহামদুলিল্লাহ, বড় করি কেন আলহামদুলিল্লাহ। আর যারা আজও কোনো পীর মুর্শিদের হাতে হাত দেন নাই, আপনি তওবার নিয়তে, পীর মুর্শিদের নিয়তে আমার সাথে তওবা করবেন। আর না হয় পীর মুর্শিদ আছে, এই তওবাটা হবে গুনাহ মাফের জন্য। বুঝাইতে পারছি? হাতটাকে সোজা করে সামনের দিকে বাড়িয়ে দেন, এইভাবে ডাইন হাতটা উঁচু করে সামনে বাড়িয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি তওবা করিতেছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন, আমাদের সকলকে মাফ করেন। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব,
রমজান শরীফের রোজা রাখিব, হজ জাকাত ফরজ হইলে আদায় করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানি করিব না, মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতে তালুতে চুমুকে বুকে ডলা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওবা বায়াতে রাসূল সহকারে কবুল করুক, সবাই বলি আমিন। ছোট্ট একটা ওজিফা, 5 ওয়াক্ত নামাজের পরপর সূরা ফাতিহা একবার, কুল আল্লাহ শরীফ 3 বার, ফালাক একবার, নাস একবার, দুরূদ শরীফ 3 বার। 5 ওয়াক্ত নামাজে এই ছোট্ট ওজিফাটা আদায় করলে দৈনিক 8 খতম কোরআনের সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 20 বার ইস্তেগফার, সারাদিনে 100 বার। অজুর পরে যদি, নামাজের পরে যদি অজু থাকে দুরূদ শরীফ পড়বেন, অজুটা চলে গেছে দুরূদ শরীফ বাদ দিয়ে ইস্তেগফারের আমল করবেন। যতক্ষণ অজু থাকে দুরূদ শরীফ পড়বো, অজুটা চলে গেছে ইস্তেগফার করবেন আর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিবের পরে যদি হাতে সময় থাকে 2 রাকাত 6 রাকাত আউয়াবিন পড়বেন, প্রত্যেক রাকাতে ইখলাস দিয়ে। এরপরে যদি শুনতে 1 মিনিটের জন্য হলো চক্ষুটা বন্ধ করে বাম দুধের দিকে তাকায়া একটু মুরাকাবা করুন। 1 দিন 2 দিন আল্লাহ পাক যদি কবুল করে, আপনার এই কলবের মধ্যে দেখবেন জুনি পোকার নাই বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ কোন, আল্লাহ আপনাকে নিয়ামত দিবে। আমিন কোন, আমিন কোন। ছোট্ট একটা কথা বলি, বাড়িতে অনেক গাছ আছে, প্রত্যেক দিন বিকালবেলা মা, ছোট বোন, ভাবি একটা গাছের গোড়ায় পানি দেয়। বলেন তো গাছটা কি? মেহেন্দি গাছ। গাছটা কি? একটু কথা না কইলে হয় না। গাছটা কি? মাও পানি দেয়, ছোট বোনও পানি দেয়, ভাবিও পানি দেয়। জিজ্ঞেস করলাম, প্রতিদিন তোমরা 3 জনে একটা গাছের গোড়ায় পানি দাও, এটা কি গাছ? মেহেন্দি গাছ। কারণ ওর থেকে রং পাওয়া যায়। ডাল 2টা কাইটা 2 সিনায় বান্দা মরজাল বাজার ঘুরে আইলাম, মারে কইলাম, মা রং তো নাই। কর না, রং পাইতে হলে মেহেন্দি পাতার অস্তিত্বটাকে বিলীন করতে হবে। কিছু যদি পেতে চাও অস্তিত্বটাকে বিলীন করতে হবে। সুবহানাল্লাহ কোন, বুঝতে অসুবিধা হইতেছে? তো মাই কইল কি, পাতাগুলি ঝাড়াতে হবে, পাতাগুলি ঢাল থেকে ঝাড়াইয়া শিল ফাড়াফুতা, না আপনারা কি কন? ফাড়াফুতে বেলা ফাড়াফুতা দি ঘষে, ঘষা কি করে? ভর্তা বানায়। 2টা পাথরের ঘষা, সুবহানাল্লাহ বলেন, 2টা পাথরের ঘষা, পাতা আর পাতা থাকে না, পাতা তার অস্তিত্বকে হারাইয়া ভর্তা হয়েছে। কি হয়েছে? ভর্তা হয়েছে। এবার এই ভর্তা যার গাছে দেয়, যার গায়ে দেয়, যার হাতে দেয়, সে কি হয়? আল্লাহু আকবার বলেন। শ্রম লাগছেনি বাবা, শ্রম লাগছেনি? রং পাইতে হইলে শ্রম দিতে হবে। সুবহানাল্লাহ কোন। কিছু পেতে হলে কিছু দিতে হবে। কথাটা বুঝে আসছে? কিছু পেতে হলে কিছু দিতে হবে। যদি পেতে চান আপনাকে দিতে হবে, দিলেই আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করুক। আরো বড় করে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। আরেকটা কথা বলে, যেহেতু আপনার তরিকতের মানুষ, আরেকটা কথা বললাম। আমার জন্য 1 কাপ চা আনছে। এই কাপ, 1 কাপ চা, এটার মধ্যে যদি 3 চামচ চিনি দেই, পানি কি বাড়বে? একটু কথা কন। বাড়বে না, পানিটা মিষ্টি হবে। ফ্রেশ একটা শুকনা সাদা চিনি এই পানিতে ছেড়ে দিলাম। জিজ্ঞেস করলাম, চিনি তুমি কোথায়? চিনি বলে, আমি অনেক দিন পরে আমার জাতেরে পাইছি। চিনিটা কি থেকে? পানি থেকে, গেন্ডারি রস থেকে চিনি। কথা কন না আপনারা? এটি খানকার ওয়াজ, তরিকতের ওয়াজ, বইয়া বইয়া খানকা এগুলি করতে হয়। তারপর তরিকতের মানুষ মুনাজাতের আগে 1 মিনিট কইয়া যায়, বাঁচি মরি জানি না। যে চিনিকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায়? আমি অনেক দিন পর আমার জাতেরে পাইছি, তো জাতেরে পাইয়া জাতের সাথে আমি মিশে গেছি। সুবহানাল্লাহ কোন না। আমি চিনির সাথে মিশে গেলাম, পানির সাথে মিশে গেলাম। আপনার অস্তিত্বটা যদি এইভাবে আপনি বিলীন করে দিতে পারেন, মালিককে পাবেন।
হুজুর একটু কালেকশন করেন, কে রে লিখছে? তোমার আর কোনো কাম নাই মিয়া? আমার কি বাচ্চা বলে মনে করতেছ তুমি? এই যে মানুষ কটাই আর এখন কিসের কালেকশন করবো কোন তো? আগামী বছর মাইকের খরচটা কেউ দিবেন? একটা মানুষ আছেন কেউ? হুজুর আমি মাইকের খরচটা দিয়ে দিব, কে আছেন বলেন তো? আছেন কেউ? আগামী বছর সুন্দর মাহফিলটা হোক, একটা মানুষ আছেন এই সম্পূর্ণ মাইকের খরচটা একজনে দিয়ে দিবেন? আছেন কেউ? আল্লাহ আল্লাহু আকবার বলেন। বাবা নাম কি? তাহলে দুইজন একসাথে তাহাজ্জুদের মুসল্লায়। আমি রাস্তাঘাটে কখনো কোনো বিপদে পড়ে গেলে সাথে সাথে টেলিফোন করে আমার বেগম সাহেবের কাছে দোয়া চাই। ও যদি দোয়া করে 100% আমার জন্য দোয়াটা হয়ে যায়। 33 বছর ঘর সংসার, আলহামদুলিল্লাহ। বড় করি কোন আলহামদুলিল্লাহ। আমাদের তো অনেক সময় বউ বুল টুলের মাইর দেন, খিচ্ছত বেডিরি ফিটে দেয়। আসেন এরকম পুরুষ? নাউজুবিল্লাহ। কোন মহিলারে ফিটবেন না, মহিলা পিটা হারাম। মহিলারে পিটান। আজকে 22 বছর আমাদের ভাত রাঁধি খাওয়ায়। আপনি কি জীবনে একদিন ভাত রাঁধছেন? বোর জ্বর হওয়ার পরে আমরা ভাত রাঁধতে যাই, হয় হাত ফুটছেন না হলে ভাত যাও রাঁধছেন। আরে কথা কষ্ট টাকা হয় ভাত রাঁধছে আর না হয় যাও রাঁধছে। বেশিরভাগ হাত পড়ে আর যাও। ওই যে ভাতের মার গাইতে আমি আমার বেগম সাহেব জিজ্ঞেস মাঠটা কিভাবে গাইতে হয়? ঢাকনাটা দিয়ে প্রথম আস্তে পানি ফেলাইতে হয়। যদি তাড়াতাড়ি দেন তাহলে উপর দিয়ে এসে হাতে পড়বে, ভাতের মার সব নিষেধটা পড়বে। এটি ওনার কাছে শিখার কারণে আমি আপনাকে কইতে পারছি। বাতের মার গালার সময় আস্তে করি, ধীরে ধীরে ডালতে হইব। তো সভাপতি সাহেব ভালো মানুষ পাইছি, প্যান্ডেল দিবেন উনি, প্রজেক্টর পয়সা দিবে ওনার স্ত্রী। মারহাবা খান। আর আমরা যেভাবে মহিলাদেরকে একটু কথাবার্তা বলছি, যদি মহিলাদের পক্ষ থেকে পাওয়া যায় তাহলে ওনার স্ত্রীকে মাইনাস করে অন্যদিকে লাইন করুন। আজকে খাওয়াটা ওনার ঘরে গেছে, আমারও চাইছিল খাইতে, আমি বললাম আমি খাবো না, আমার শরীরটা ভালো না, আমি ওপেন সার্জারি রোগী, সব কিছু খেতে পারি না, অনেক খাবার বাস, এরা আমারে কি খাওয়াবে আমি কথাটা বলিও নাই। এখন খাইতে বসে যদি না খাইতে না পারি, লোকটা মনে কষ্ট পাবে, আরে হুজুরে খাওয়াইতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? তো এর সাথে বাবা আমি খাইতাম না। ওই রাস্তার যাই ডান সিঁড়িতে দাঁড়ামু, 2টা রুটি খামু, একটা ডিম খামু, একটু সবজি খামু। সবজি মানে নিরামিষ তরকারি, বুঝছেন তো? এই তাহলে প্রজেক্টর হলো, মাইক প্যান্ডেল হলো, এটার মধ্যে কি আলো আছে না বাতি আছে? বাত্তিরি কার সাথে? ওই প্যান্ডেলের সাথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি। তাহলে একটা মানুষ কি পোস্টারটা করে দিতে পারবেন? ব্যবসায়িক হোক চাকরিজীবী হোক, আপনার দোকানের সৌজন্যে আগামী বছরের পোস্টারটা করে দিবেন। আসেন কেউ? আল্লাহ আল্লাহু আকবার বলেন। বাবার নাম কি? মতিবর। মজিবর না মতিবর? মতিবর রহমান। মুরব্বীরা আগে রাখছে, আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ ওনার তামান্নাটা কবুল করুক, আমিন। আর বাকি থাকে কি? তো ব্যাগ যদি আমার উড়ান লাগে আপনারা করবেন কি? এই তাবারকের জন্য 25 কেজির বস্তা, 1 বস্তা চাল দিবেন নি কেউ? অন্তত প্যাকেজ শুট হয়ে গেছে চাউলের বস্তা, 25 কেজির বস্তা পাওয়া যায়। আসেন একটা বস্তা চাউল দেওয়ার। যেখানে জবাই করার কথা ছিল হাঁটুর নিচে, এতে খাড়াই মারি দিছে। কি হয়েছে না হয়েছে, ওই যে এটার দোকানে এরকম সঙ্গে আছে একটা, এটার ভিতরে ঢুকাই দেয়। তো মুরগা খাওয়া যা আছে বাকি নাম মেমোরি গেছে। যদি এই পোল্ট্রি ফার্ম দিয়ে করেন, 10টা লাগুক, 12টা লাগুক, 15টা লাগুক, মুরগি আইনা নিজেরা শরীয়ত সম্মত জবাই করবেন। পারবেন নি? পারবেন নি? আলহামদুলিল্লাহ। কোন আচ্ছা, দুগা মুরগি কে দিবেন? দুগা মুরগি, 2 পিস মুরগি আসেননি কেউ? 2 পিস মুরগি দেওয়ার। প্রতি লোকমায় মাছের মাথা খাইবি, আর ছায়ায় ছায়ায় বাজারও যাইবি। কখনো যদি তুই বুদ্ধিহারা হয়ে যাস, আমার ওই চাচার মতন তিন মাথাওয়ালার কাছে যাইবি। কয় মাথা? 3 মাথা। এখন ফোলার তো ধন সম্পদ সব শেষ। এখন এই 3 মাথাওয়ালাকে খুঁজতে 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 এক বুড়া দেখে 2 হাঁটুর মাঝখান দিয়ে মাথা দিয়ে বইরিস।
তো ফোলা কয় আমার বাপে মনে হয় এই বুড়ার কথাই কইছে, ওই দিন বুড়া বইছে, 2 হাঁটু 2 মাথা, অত ছোট মাথা এটা, বড় মাথা এটা। তো যাই কো চাচা আসসালামু আলাইকুম, আমার আব্বাই কইছিল প্রতি লোকমায় মাছের মাথা খাইতে, ছায়া ছায়া বাজারও যাইতে। কই বাবা রে, তোর বাপ তো তোর ভালো কথা বলছে, প্রতি লোকমায় মাছের মাথা, ছোট মাছ খাইতে বলছে, তোর ব্রেন বাড়বে, চোখের জ্যোতি বাড়বে। আর তুই করছিস কি, রুই মাছ, চিতল মাছ, বোয়াল মাছ খাইছস, অর্থ শেষ। তোর বাপে কইছে ছায়া ছায়া বাজারও যাইতি, 250 টাকা দিয়ে একটা ছাতা কিনতি, সুন্দর ছাতা দিয়ে আইতি আর যাইতি, তুই বাজারে আর বাড়ি পর্যন্ত রাস্তা করছ ফাঁকা করে। মশলাটা থাক, যে কোনো একজনে মশলা দিয়ে দিবে। আমিন কন, সব শেষ। আল্লাহ সকলকে কবুল করুক। একটু মজা করলাম, গল্প করলাম, এই মজা করতে গিয়ে সুন্দর আগামী বছর মাহফিলের একটা ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ কবুল করুক। যদিও মাহফিলটা ছোট, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, মজা লেগেছে। আমার মা বোনগুলারও কবুল করুক। যারা তরিকতের সবক পাইছেন, আল্লাহ পাকের তরিকতের নিয়ামত আল্লাহ সকলকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মকসুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ज़िंदमा बे कब्र में मुनकिर नकीर, दस्तगीरी की जुयो या दस्तगीर। शत पापेर বোঝা আমার, তবু উম্মত আমরা তোমার। আমায় ক্ষমা করে দাও না, বলেন বলেন বলেন, আমায় ক্ষমা করে দাও না, আমায় ক্ষমা করে দাও না। মদনী মদিনে ওয়ালে, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আমার মা ও বাপ সরোয়ার ভুলে যাবে রুজে মহশর। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না। मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। रब्बना इग़फिरली व लिवालिदैया व लिलमुमिनीना यौम यक़ूमुल हिसाब। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाह ताला 3 শ্রেণীর মানুষগুলি হাত তুলেছে। কারো আব্বা আছে, মা দুনিয়ায় নাই। কারো মা বেঁচে আছে রে, বাবা দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা আরেকটা মানুষ হাত তুলছে, যাদের মাও নাই, বাবাও নাই। ও খোদা, আব্বা আম্মারে মাফ করে দাও। ও মালিক, আব্বা আম্মারে ক্ষমা কইরা দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক বাবারা হাত তুললো, যুবক বন্ধুরা হাত তুললো, বৃদ্ধ বাবারা হাত তুললো, মা বোনেরা হাত তুললো। আল্লাহ, আমার কতগুলি পাগল মেয়ে আল্লাহ নীলকুঠি থেকে চলে আসছে। প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বস্তি বানাইয়া দেয় আল্লাহ। প্রত্যেকের পরিবার পরিজন ছেলে মেয়েগুলার তুমি খোদার রহমতের সাহারা দিয়া কবুল করো আল্লাহ। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব
সোনার মদিনা। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, বলেন না আল্লাহ। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারি দ্বারে, আল্লাহ তোমারি দ্বারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, পুরাও মনের বাসনা। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, পুরাও মনের বাসনা। আল্লাহ, কার কি জ্বালা, কার কি দুঃখ, কে কোন নিয়ত করেন, কে কোন ব্যথা নিয়ে, কে কোন আঘাত নিয়ে এই মুহূর্তে হাত তুলছে রে আল্লাহ, একটা হাত খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, মেয়ে নিয়ে কষ্ট আছে, ছেলে নিয়ে কষ্ট আছে, আল্লাহ কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ পেরেশানি তুমি দূর করে দাও। আল্লাহ কষ্ট তুমি দূর করে দাও, পেরেশানি দূর করে দাও। জীবনে একবার সোনার মদিনা নসিব করে দিও আল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাম পাক পাঞ্জাতনের কদমে কবুল করেন। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ওলি মাযহাবের ইমামদের আরোহায় কবুল করেন। বাবা আদম মা হাওয়া থেকে আজ পর্যন্ত সকলকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা। 360টা উলিয়ার বাংলাদেশ, অলিতে গলিতে জানা অজানা যত ওলি গাউস কুতুব আবদাল দরবেশ আয় আল্লাহ, এই মাটির নিচে শায়িত রয়েছে, তামাম পীর মুর্শিদের রুহানি তাওয়াজ্জু আমাদের সিনায় জারি করে দাও। আল্লাহ, আমার বাবা আব্দুল হামিদ, তার আব্বার কবরকে জান্নাতের উসু মাকাম বানিয়ে দিন। আল্লাহ, তার ছোট ভাই এখানের ইমাম, আমি জানতাম না, আমার এই বাবা তার আব্বার জন্য হাদিয়া দিয়েছে। আমার আরেক বাবা কিছু হাদিয়া পাঠিয়েছে, আরেক মা কিছু হাদিয়া পাঠিয়েছে। আল্লাহ, যে যেই নিয়তে আমাকে ইজ্জত করলো, সম্মান দিল, হাদিয়া পাঠিল, আল্লাহ ওদের নেক তামান্না কবুল করেন। আল্লাহ ওদের নেক নেক মনের তামান্না কবুল করেন। যে যেই নিয়তে পীর মুর্শিদের সম্মান করলো, পীর মুর্শিদের ইজ্জত করলো, দোয়ার জন্য হাদিয়া পাঠাইলো, মনিবিরে ও মনিব, ওদের দোয়া মনের তামান্না তুমি কবুল করে নাও। আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, ওরে যাইতে তোমার সঙ্গে নিও, আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ। মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকব তোমারে। মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকব তোমারে। কি নামে দইরা ডাকলে রে আল্লাহ, কি নাম দইরা ডাকলে রে আল্লাহ, তরাই লইবা বান্দা রে। আমরা কি নামে দইরা ডাকব তোমারে আল্লাহ। পরীক্ষার্থী ছেলে মেয়েগুলোকে কামিয়াব করেন। যারা বিদেশ যেতে চায় তাদের সফর কবুল করেন। যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ নিরাপদে রাখেন। সময় মতন মায়ের সন্তান, বাবার সন্তান গ্রামে ফিরাইয়া দিয়েন। বাংলাদেশটার প্রতি খাস রহমত নাজিল করেন। বাংলাদেশটার প্রতি খাস রহমত নাজিল করেন। পীর মুর্শিদের মোহাব্বত আমাদের অন্তরে পয়দা করেন। আখেরে কালামুন ইনদাল মাউত, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমার বাবাদেরকে ভালো লেগেছে। মাইক চাইলাম পেয়ে গেলাম, পোস্টার চাইলাম পেয়ে গেলাম, প্যান্ডেল চাইলাম পেয়ে গেলাম, চাল তেল চাইলাম পেয়ে গেলাম, মুরগি চাইলাম বলতে দেরি, হাত উঠাইতে দেরি নাই। ও মালিক, এত প্রেম এদের অন্তরে, এদের উত্তম যাজা তুমি দান করে দিও আল্লাহ।
রিজিক থেকে দিও না, রিজিকে বরকত দিয়া দিও আল্লাহ। রিজিক থেকে দিও না, রিজিকে বরকত দিয়া দিও আল্লাহ। আখিরি ফরিয়াদ মাইকের আমার যতটুকুন যাচ্ছে কবর আজাব মাফ করে দাও। আখিরি ফরিয়াদ কবর মাইকের আমার যতটুকুন যাচ্ছে কবর আজাব মাফ করে দে রে আল্লাহ। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই আঙ্গিনায়, এই পাড়ায়, এই সমাজের মধ্যে আল্লাহ এই মাহফিল প্রতি বছর কবুল করে নিও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। না পাইলে খুঁজে নিও না পাইলে